তার আগে আপনাদের দুজনের ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? আপনাদের বন্দুক চালানো শিখতে হবে। কি বন্দুক চালানো? হ্যাঁ, দরকার হলে করতেই হবে, কারণ এই ধরনের কাজে তো শিখে রাখা দরকার, তাই না? আর আপনারা যখন আমাদের টিমে আসতে চেয়েছেন, আমাদের সঙ্গে কাজ করতে চেয়েছেন, এটুকু তো করতেই হবে। মানে বিশেষত আপনাদের নিজেদের আত্মরক্ষার জন্য, প্লাস আপনার স্বামীর জীবন রক্ষা করার জন্য, তাই না? পারবো, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আপনারা শুধু আমাকে বন্দুক চালানোর শিখতে হবে তো আমাকে, মানে যদি চালাতে হয় তাহলে ওই শেখার একটু সুযোগটা করে দিন। সবই বুঝলাম, কিন্তু আপনি আমাকে মনে হচ্ছে বলেছিলেন যে আপনি একা আসবেন, সঙ্গে করে ওনাকে নিয়ে এসেছেন। কি ব্যাপার? না না, আমি আমার বৌদিকে ছেড়ে কোথাও যাব না। আমার বৌদি যেখানে যাবে আমিও সঙ্গে সঙ্গে সেখানে যাব। আপনারা আমার ওপর ভরসা করতে পারেন, আমি আমার বৌদির কোনো বিপদ করব না। আর আপনারা যদি আমাকে শেখাতে পারেন না, আমিও তাড়াতাড়ি করে শিখে নেব। দেখুন, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি যদি শিখে নিতে পারেন তাহলে তো খুবই ভালো। আর তাছাড়া উনি সঙ্গে একজন সঙ্গীও পাবেন, তাই না? আচ্ছা, আমাদের প্রথম কাজ কি? ম্যাডাম, আমি তো আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, একবারে সবকিছু বলা যাবে না, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, কেমন? তবে আমার যতটুকু অনুমান, মানে আমার ভাবনা চিন্তা যেটা বলছে সেটা হচ্ছে যে মিস্টার রোহিত সেনকে যারা কিডন্যাপ করেছে তারা কিন্তু আপনাদেরকেও চেনে। আমাদের চেনে? আর আমার এই অনুমানটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব বিপদ হবে। সেই জন্য আপনারা ওখানে যাবেন ঠিকই, কিন্তু যেতে হবে ছদ্মবেশে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যা বলবেন সব কিছুতে আমি রাজি। রোহিতকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা শুনুন, এই কদিনের মধ্যে যদি রোহিতের কিছু হয়ে যায়, যদি ওরা রোহিতকে মেরে ফেলে? কোনো ক্ষতি করবে না, আমি তো বলছি ওরা কোনো ক্ষতি করবে না, কারণ ওনাকে মেরে ফেলে আলটিমেটলি কোনো লাভই নেই। ওনাকে ওরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করবে। আমি যেটা ভাবছি, আমরা বরং আজই বেরিয়ে পড়ি। আপনাদেরকে নিয়েই আমরা বেরিয়ে পড়বো, কিন্তু তার আগে যে ছোট্ট কাজটা আপনাদেরকে করতে বলেছি সেটা করতে হবে। আপনারা যাবেন প্রথমে বন্দুকের ট্রেনিং নিতে। আমরাও আপনাদের সঙ্গে যাব, কিন্তু আমরা ওখানে থাকবো না, আপনাদের সঙ্গে অন্য লোক থাকবে, তারাই আপনাদেরকে ট্রেনিং দেবে। আমরা যাওয়া আসা করব, কিন্তু নাইট স্টে করব না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন তো মিসেস সেন, আপনারা আমাদের উপর পুরোপুরি বিশ্বাসটা রেখেছেন তো? আপনাদের উপর ভরসা আছে বলে, বিশ্বাস আছে বলেই তো এত দূর এসেছি। না, আমি কেন কথাটা বলছি, আসলে আমাদের উপর ভরসা করেই তো একটা অজানা জায়গায় আপনাদেরকে যেতে হবে, তাই না? দেখুন, কাউকে না কাউকে তো ভরসা করতেই হবে। আমি তো রোহিতকে একা ফিরিয়ে আনতে পারবো না, একা বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো না। আমার তো কারো সাহায্য দরকার। আপনাদের একটা সংগঠন আছে, আর আমি আপনাদের সংগঠন সম্পর্কে না শুনেছি, আপনাদের খুব সুনাম আছে, সেই জন্য তো এসেছি আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই আপনাদের থেকে জানার ছিল। এবার আপনাদেরকে যা যা বলবো সেটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে। কি তাহলে আশা আছে আমার স্বামীকে ফিরিয়ে আনার, রোহিতকে ফিরিয়ে আনার আশা আছে? বলুন না। মিসেস সেন, মনের উপর ভরসা রাখুন। আমি আপনাকে বলছি, আপনি মনের উপর ভরসা রাখুন। এই যে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আপনি বিশ্বাস রাখুন নিজের মধ্যে যে আপনি আপনার হাজবেন্ড মিস্টার রোহিত সেনকে সঙ্গে করে নিয়েই বাড়িতে ফিরবেন। আর এর জন্য আপনাকে যা যা করার দরকার সেগুলো কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। আমি বৌদিকে একই কথা বলেছি, বৌদি এই যে আমরা দুজন মিলে যাচ্ছি, বাড়ি ফিরবো একবারে দাদাবাবুকে সঙ্গে নিয়ে। বৌদি কিছুতেই তো আমাকে নিয়ে যাবে না,
আমি বৌদিকে বললাম পথে কোনো বিপদ আপদ ঘটে কিনা, পাশে যদি কেউ একজন থাকে তোমার সাহারা হবে, তোমার তো সুবিধা হবে। স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, এই সব কিছুর মধ্যে রোহিত ওই মোবাইল ফোনটা কি করে ব্যবহার করছে? কারেক্ট মিসেস সেন, কারেক্ট। এটা আমার কাছেও ভীষণ রহস্যের ব্যাপার। তবে আমার কি মনে হয় জানেন, মানে আমার অনুমান মিসেস সেনের কাছে দুটো ফোন ছিল। যে ফোনটার ভিতরে সিমটায় ওনার ইম্পর্টেন্ট সব কথোপকথনগুলো আছে, সেই সিমটা উনি ওই ফোন থেকে খুলে আরেকটা ফোনে শিফট করে নিয়েছিলেন। মানে সারাদিনের মধ্যে তো একটা সময় উনি পেয়েছিলেন যে সময় উনি এই কাজটা করতে পেরেছেন। সেই কারণেই কিন্তু আপনাকে মেসেজ, ফটো উনি ওই ফোন থেকে পাঠাতে পেরেছেন। মানে আসলে কি বলুন তো, উনি বারবার সিগন্যাল দিতে চাইছেন। সিগন্যাল দিয়ে উনি বোঝাতে চাইছেন যে উনি কতটা বিপদের মধ্যে আছেন, কতটা সমস্যার মধ্যে আছেন, যাতে যাতে আমরা ওনাকে রেস্কিউ করতে পারি, তাই না? সেই তো, আমরা তো প্রথমে কেউ বুঝতেই পারিনি, অপেক্ষা করেছি বোকার মতন যে এই বুঝি একটা খবর আসবে, এই বুঝি রোহিত ফোন করবে, এই বুঝি একটা মেসেজ পাঠাবে। তাতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। মিসেস সেন, কোনো সময় নষ্ট হয়, আমি আপনাকে বলছি কোনো সময় নষ্ট হয়নি। আসলে কি বলুন তো, যারা মিস্টার সেনকে কিডন্যাপ করেছে তারা এখন অপেক্ষা করছে যে মিস্টার সেন নিজে থেকে কখন টোটাল প্রপার্টি ওদেরকে লিখে দেবে, টাকা কড়ি সবকিছু দিয়ে দেবে। আর আমি যতটুকু জানি বা যতটুকু স্টাডি করি, উনি ভীষণ বুদ্ধিমান লোক। প্রাণ থাকতে এই কাজ উনি কখনো করবেন না। আর যতক্ষণ উনি এই কাজটা না করবেন, সেটাই কিন্তু আমাদের কাছে বাঁচো, আর ততটা সময় কিন্তু আমরা পাব। তবে এ কথাটাও আপনাকে বলতে বাধ্য হচ্ছি মিসেস সেন, যে সময় কিন্তু অতিরিক্ত আমাদের হাতে নেই। একটা সময় কিন্তু ওদেরও ধৈর্য হারিয়ে যাবে, সেই সময় ওরা মিস্টার সেনকে আরো প্রেশার দেবে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু আমাদের যা করার করতে হবে, মানে কাজটা হাসিল করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কি করে হাসিল করতে হবে সেটা যদি একটু বলে দেন। মানে ছদ্মবেশে না হয় আমরা গেলাম, কিন্তু তারপর দেখুন আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, একবারে সবকিছু আমরা বলতে পারবো না, স্টেপ বাই স্টেপ। এখন আপনাদের একটাই গোল, সেটা হচ্ছে কিভাবে কত তাড়াতাড়ি আপনারা বন্দুক চালনাটা শিখে নিতে পারবেন। এটা যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছতে পারবো, তাই না? আমার তো জানেন মনে হচ্ছে আমি যদি কালকে ওই বন্দুক চালানোটা শিখে নিতে পারতাম। দেখুন, আপনার মানসিক অবস্থা এই মুহূর্তে যা, সেই কারণেই এটা মনে হচ্ছে, কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আপনাকে তো কয়েকটা দিন সময় দিতে হবে, আপনাকে বিষয়টা ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তাই না? তবে মানুষ চাইলে কি না করতে পারে। আপনি যদি সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে এই কাজটা করেন, তাহলে দেখবেন কত সহজেই শিখে যাবেন। ওকে, তাহলে আমাদের মনে হয় এই মুহূর্তে দেরি করে কোনো লাভ নেই, আমাদের রওনা হওয়া উচিত। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? মিঠুদি, আবার কেন জিজ্ঞেস করছো? এক্ষুনি তো উনি বললেন যে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না। ঠিক আছে, তাহলে কি আমরা এই শহরেই থাকছি নাকি? ম্যাডাম, আমি বরং আপনাকে একটা কথা বলি, আপনি এখনো ডিসিশন নিন যে আদৌ আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন কিনা। কারণ একবার যদি আমাদের সঙ্গে বেরিয়ে পড়েন, তাহলে হাজার প্রশ্ন করলেও কিন্তু কোনো উত্তর পাবেন না। আর মিসেস সেন, আমরা কিন্তু একসঙ্গে একই গাড়িতে যাচ্ছি না। মিঠুদি, তুমি আর একটা কথাও জিজ্ঞেস করবে না, ঠিক আছে? চুপ করে থাকো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, ও কিছু করবে না, আমি ওকে বুঝিয়ে দেবো। ও কিচ্ছু বলবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। আপনারা শুধু বলুন এখন আমাদের কোথায় যেতে হবে। যেখানে যেতে হবে সেখানে আমাদের তাড়াতাড়ি নিয়ে চলুন স্যার, তাড়াতাড়ি নিয়ে চলুন।